আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। মেশিন লার্নিং সেশনালে আজকে আমাদের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইওর ডেটা উইথ ভিজুয়ালাইজেশন। অনেক ক্ষেত্রে আমাদের ডেটা সেটটাকে ভিজুয়ালাইজ করার প্রয়োজন পড়ে প্রত্যেকটা ফিচার ওয়াইজ অথবা একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের মধ্যে যে রিলেশন বা হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন এই সবকিছুকে আমাদের ভিজুয়ালাইজ করতে হয়। ডেটা ডিস্ট্রিবিউশনের মধ্যে এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন কিনা অথবা যে কোনো একটা দিকে সেটা ডেটা ডিস্ট্রিবিউশনটা স্কিউনেস আছে কিনা এই সবকিছুকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আসলে আমাদের ডেটাটাকে ভিজুয়ালাইজ করার প্রয়োজন পড়ে। তো আমাদের এই ভিজুয়ালাইজেশনের জন্য বেশ কিছু টেকনিক আছে। তো সমগ্র টেকনিকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারতেছি। সেটা হচ্ছে ইউনিভেরিয়েট প্লট আর একটা মাল্টিভেরিয়েট প্লট। ইউনিভেরিয়েট প্লট বলতে মিন করা হচ্ছে প্রত্যেকটা ফিচারের জন্য বা প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা ভাবে ভিজুয়ালাইজেশন করা। অর্থাৎ এখানে সিঙ্গেল কলাম বা সিঙ্গেল ফিচারকে আমরা ভিজুয়ালাইজ করি। আর মাল্টিভেরিয়েটে যেটা হচ্ছে সেখানে হচ্ছে একের অধিক ফিচার আসে বা একের অধিক কলাম এদের মধ্যকার যে সম্পর্ক সেটাকে আমরা ভিজুয়ালাইজ করি। তো এখানে যতগুলো টেকনিক আছে এগুলো সবগুলো টেকনিক দিয়ে আমরা স্টাডি করব। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটা সেটটাকে লোড করে নিতে হবে। তো আমি এখানে পান্ডাসের মাধ্যমে ডেটা সেটকে লোড করেছি। তো আমার অলরেডি হচ্ছে সিএসভি ফাইলটা অলরেডি আমাদের মেইন ডিরেক্টরিতে আছে। তাছাড়াও আমরা চাইলে ইউআরএল এর মাধ্যমে ডেটা সেটটাকে কালেক্ট করতে পারি। তো ইউআরএল এর মাধ্যমেও আমরা ইন্টারনেট থেকে ডেটা সেটটাকে কালেক্ট করতে পারি। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ডেটা সেট যেখানে কোনো হেডার নেই। তো আমি এখানে ইউআরএল এর মাধ্যমে ডেটা সেটটাকে ইন্টারনেট থেকে ফেচ করে নিয়ে আসছি এবং যেহেতু এখানে হেডার নেই তাই আমি নিজেই এখান থেকে কিছু হেডার নিজের মতো করে কাস্টমাইজ করে দিয়েছি এবং ফাইনালি আমি পুরো ডেটা সেটটাকে এখানে প্রিন্ট করে দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ডেটা সেট। তো এখন আমরা কাজ শুরু করি। তো সবার প্রথমে আসছে ইউনিভেরিয়েট প্লট। ইউনিভেরিয়েট প্লটের প্রথম টপিকটাই হচ্ছে হিস্টোগ্রাম। তো আমরা এখন হচ্ছে এখানে হিস্টোগ্রাম নিয়ে কাজ করব। তো আমরা এখানে যতগুলো কলাম আছে প্রেগনেন্সি থেকে শুরু করে একদম ক্লাস পর্যন্ত প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা ভাবে হিস্টোগ্রামটা প্লট করব। ওকে। তো যেহেতু এখানে প্লটিং এর বিষয় আছে এজন্য আমরা ম্যাটপ্লটলিব থেকে হচ্ছে পাইপ্লটকে ইম্পোর্ট করব। ফ্রম ম্যাটপ্লটলিব ইম্পোর্ট হচ্ছে পাইপ্লট এস পিএলটি। ওকে। পরবর্তীতে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আহ অলরেডি আমাদের পাইপ্লটটাকে কি ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে ডেটা সেট কিসের মধ্যে আছে, ডেটা সেটকে সেভ করা আছে এই ডেটার মধ্যে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ডেটা ডট হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম করার জন্য আমরা সরাসরি লিখবো হিস্ট। আমাদের হিস্টোগ্রামের কাজটা হয়ে গেছে। এখন আমরা বললাম যে তোমার যা প্লটিং হয়েছে সেটাকে তুমি এখন দেখায় দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 9টা ফিচার ছিল। প্রেগন্যান্সি থেকে ক্লাস পর্যন্ত 9টা ফিচার এবং 9টা ফিচারের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা এখানে হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর দেখা যাচ্ছে পুরো ডেটা সেটটাকে আমরা পুরো ডেটাটাকে আছে আমরা বিনে বেশ কিছু হচ্ছে গ্রুপিং করছি বা বিনে বিভক্ত করছি এবং এই প্রত্যেকটাকে দেখা যাচ্ছে কি বিন লেন্থ। এগুলো এক একটা কি বিন লেন্থ এবং প্রত্যেকটা বিন লেন্থের জন্য আমরা কাউন্টেশনটাকে উপস্থাপন করেছি আর এই পুরো প্রসেসটাকে আমরা কি বলতেছি হিস্টোগ্রাম। তো এখান থেকে আমরা প্রত্যেকটা বিনের জন্য যেহেতু কাউন্টেশনটা পেয়ে যাচ্ছি তো আমাদের এখানে একটা ডেটা ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আইডিয়া আসতেছে যে কোনো ডেটা ডিস্ট্রিবিউশন নরমাল কিনা বা এটা কোনো দিকে স্কিউনেস আছে কিনা আমরা এই বিষয়ে একটা পুরোপুরি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। আমরা এখন পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে ডেনসিটি প্লট। এখন কথা হচ্ছে ডেনসিটি প্লটটা কি। ডেনসিটি প্লট অনেকটা হিস্টোগ্রামের মতো, এটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট হিস্টোগ্রাম। এখানে হচ্ছে একটা স্মুথ কার্ভ দেওয়া হয় যে স্মুথ কার্ভ প্রত্যেকটা প্রত্যেকটা বিনের যে হচ্ছে কাউন্টেশন আছে তাদের টপ পয়েন্টটাকে টাচ করে চলে যায়। অর্থাৎ এখানে একটা স্মুথ কার্ভের মাধ্যমে পুরো বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি এটা হিস্টোগ্রামকেই আমরা আরো স্মুথ ভাবে রিপ্রেজেন্ট করার একটা টেকনিক। তো ডেনসিটি প্লটের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডেটা ডট হচ্ছে প্লট। তো আমরা এখানে প্লট করব। তো এখানে প্লট বলতে আসলে কি মিন করা হচ্ছে, এটা আসলে আমাদের একটা প্রথমে এমটি একটা প্লট চলে আসতেছে বা আমরা এটা কল্পনা করে নিতে পারি যে আমাদের সামনে একটা এমটি একটা বা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস চলে আসছে। তো আমি সেখানে কি টাইপের প্লট করতে চাচ্ছি তো সেটা আমাকে বলে দিতে হবে। তো সেটাকে আমরা কাইন্ড এর মধ্যে সেভ করে রাখছি যে এটার কাইন্ড হচ্ছে ডেনসিটি টাইপ। তো কাইন্ড হচ্ছে ডেনসিটি। তো এখানে ডেনসিটি কথাটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে বলে দেওয়া লাগবে। আরেকটা বিষয় যেহেতু ইউনিভেরিয়েট আমার এখানে 9টা প্লট হবে তো আমি চাইতেছি না যে হচ্ছে একটা প্লটের মধ্যে সবগুলো চলে আসবে। আমি চাচ্ছি একটা প্লটকে আমরা সাব প্লটে ভাগ করবো এবং প্রত্যেকটা সাব প্লট আলাদা আলাদা ফিচারের
ডেন্সিটি প্লটকে ক্যারি করবে। তো এর জন্য আমরা সাব প্লটটাকে ট্রু করে দিতে হবে। সাব সাব প্লট ইজ ইকুয়াল টু ট্রু। সাব প্লটকে ট্রু করে দেওয়া হয়ে গেল। এরপর আছে আমাদের লেআউটটা বলে দিতে হবে যে সাব প্লটের লেআউটটা কিরকম হবে। তো সাব প্লটের যে হচ্ছে লেআউটটা থাকবে সেটাকে আমরা 3/3 করে দিতে পারি। 3/3 বলতে মিন করা হচ্ছে 3টা রো এবং 3টা কলাম। তো টোটালি হচ্ছে 9টা 9টা সাব প্লট এখানে রেডি হয়ে যাবে। এবং এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেয়ার এক্সটাকে ফলস করে দিতে হবে। শেয়ার এক্স ইজ ইকুয়াল টু, তো এখানে শেয়ার এক্স বলতে কি মিন করা হচ্ছে ওই বিষয়টা আমি ব্যাখ্যা করতেছি। আগে আমরা আউটপুটটা অবজার্ভ করে নিই। ওকে, তো সবার প্রথমে আমরা একটা বিষয় দেখি যে এটা ছিল প্রথম একটা হিস্টোগ্রাম, আর এখানে আমাদের দেখা যাচ্ছে সেই হিস্টোগ্রামটাকেই একটা স্মুথ কার্ভের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তো দেখা যাচ্ছে হিস্টোগ্রামের চাইতে এখান থেকে আমরা ডেটা ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আরো পরিষ্কার ধারণা পাইতেছি। ওকে, তো এখন একটা বিষয় আসি যে আমাদের এখানে দেখতে পাচ্ছি 9টা হচ্ছে আমাদের সাবপ্লট আছে, প্রত্যেকটা সাবপ্লট আলাদা আলাদা ভাবে তাদের ফিচার গুলোকে ক্যারি করতেছে। এখন শেয়ার এক্স ফলস বলতে যেটা মেন করা হচ্ছে যে প্রত্যেকটা আমাদের যে সাবপ্লট আছে তাদের এক্স অ্যাক্সিসে যে ডেটা গুলো থাকবে সেগুলা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট বলতে কি মিন করা হচ্ছে যে আমাদের প্রথমে প্রেগনেন্সির জন্য আমরা যে ডেনসিটি প্লটটা করছি, এখানে এক্স অ্যাক্সিসের ভ্যালু যে পর্যন্ত ভ্যারি করছে, পরবর্তীটা তার নিজের মতো করে ভ্যারি করবে। বিষয়টাকে আমি একটু পরিষ্কার করে এভাবে বলি যে প্রেগনেন্সি এখানে ভ্যালু যেভাবে ভ্যারি করতেছে, আবার এদিকে স্কিনে ঠিক সেম ভাবে ভ্যারি করবে না। আমাদের অবশ্যই কি ডেটার প্রত্যেকটা ফিচারের মধ্যে কি ডেটা রেঞ্জের একটা ভেরিয়েশন থাকবে। তো প্রত্যেকের যার যার মতো করে তাদের হচ্ছে ভেরিয়েশনটা এক্স অ্যাক্সিস বরাবর চলে আসতেছে। আমি যদি এখানে শেয়ার এক্সটাকে ট্রু করে দিতাম, প্রত্যেকের এক্স অ্যাক্সিস এর রেঞ্জটা সেম থাকতো। এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে স্কেলিং করছি, যেমন এখানে দেখতে পাচ্ছি স্কেলিং আছে 0 থেকে 20। তারপরে হচ্ছে পিএলএস, এখানে ভ্যারি করা হচ্ছে 0 থেকে 200। তারপর আমাদের যেখানে স্কিন আছে, স্কিনটাকে আমরা ভ্যারি করছি হচ্ছে 0 থেকে হচ্ছে 100। এই ইন্ডিপেন্ডেন্সি যেটা থাকতো না, প্রত্যেক এক্স অ্যাক্সিস সেম রেঞ্জে প্লট করা থাকতো। তো যার কারণে বোঝা যেত আমাদের হচ্ছে ভিজুয়ালাইজেশনটা প্রপারলি হইতো না। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ, আমাদের সবসময় প্লটিং এর ক্ষেত্রে শেয়ার এক্সটাকে আমাদের ফলস করে দিতে হবে, যাতে করে সবাই সেম এক্স অ্যাক্সিস না পায়, প্রত্যেকে যার যার ভেরিয়েশন অনুসারে এক্স অ্যাক্সিসটা পেয়ে যায়। তো এটাই ছিল হচ্ছে আমাদের ডেনসিটি প্লট। আমরা এখন পরবর্তী টপিকে যাইতেছি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে বক্স এন্ড উইস্কার প্লট। তো ইন শর্ট এটাকে আমরা বলতে পারি বক্স প্লট করতে চাচ্ছি। তো বক্স প্লট করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের আগের কোডটা আমরা যা করছি হুবহু সেম, জাস্ট আমরা কাইন্ডটাকে হচ্ছে চেঞ্জ করে দেব। তো আমরা এখানে লিখতেছি যে হচ্ছে এখানে যে ডেনসিটিটা আছে, ডেনসিটির পরিবর্তে আমরা এখানে সিম্পলি লিখে দেব হচ্ছে বক্স। তো আমাদের এখান থেকে বক্স প্লটের কাজটাও হয়ে গেল। তো এই ছিল হচ্ছে বক্স প্লটিং। তো আমরা এখানে বক্স প্লটিংটাও দেখতে পাচ্ছি। তাহলে এখন পর্যন্ত আমরা হচ্ছে এখান থেকে হিস্টোগ্রামটা দেখেছি, এটা ছিল হিস্টোগ্রাম। এর পরবর্তীতে আমরা এখানে ডেনসিটি প্লট দেখছি এবং ফাইনালি আমরা এখানে বক্স প্লটটাকেও অবজার্ভ করছি এবং প্রত্যেকটা কলামের জন্য আলাদা করে বক্স প্লটিং হয়ে গেছে। আমাদের এখানে ইউনিভেরিয়েট প্লটের কাজটা শেষ হলো, এখন হচ্ছে আমরা মাল্টিভেরিয়েট প্লটের কাজটা শুরু করব। মাল্টিভেরিয়েট প্লট, তো মাল্টিভেরিয়েট প্লটের প্রথমে আমাদের যেটা আসছে কোরিলেশন ম্যাট্রিক্স প্লট। আমরা লাস্ট আমাদের যে টিউটোরিয়ালটা ছিল সেখানে হচ্ছে আমরা কোরিলেশন ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করেছিলাম, কিন্তু সেখানে দেখেছিলাম কোরিলেশন ম্যাট্রিক্সটা ছিল নিউমেরিক ভ্যালু। তো আমরা যদি বিষয়টা একটু দেখে আসতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমার গত যে লেকচারটা ছিল সেই গত লেকচারে আমরা হচ্ছে এই যে এখানে আমরা করছিলাম কোরিলেশন ম্যাট্রিক্সটা যখন দেখছিলাম সবগুলো নিউমেরিক ভ্যালু আসছে। তো আমরা চাচ্ছি এবার নিউমেরিক ভ্যালু থাকবে না,
আমরা এই প্রত্যেকটা নিউমেরিক ভ্যালুকে একটা করসপন্ডিং কিছু কালার দ্বারা ভিজুয়ালাইজ করব। তো এটাই হচ্ছে আমাদের এখনকার টাস্ক। তো প্রথমে কোরিলেশন ম্যাট্রিক্স এর জন্য আমাদের যেটা করতে হবে, আগের মতো আগে কোরিলেশনটা আগে আমাদের কমপ্লিট করতে হবে। কোরিলেশন ইজ ইকুয়াল টু অরিজিনাল যে ডেটা সেট ডট সিও ডবল আর। তাহলে এই যে এখান থেকে আমাদের কোরিলেশনটা হয়ে গেছে। কোরিলেশনটা করার পর এখন আমাদের হচ্ছে প্লটিং এর বিষয়ে মনোযোগ দিতে হবে। তো প্লটে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের একটা এমটি একটা ক্যানভাস দিয়ে কাজ শুরু করতে হবে, একটা এমটি একটা প্লটিং এরিয়া নিতে হবে। তো সেটার জন্য আমরা নিচ্ছি ফিগার। ফিগারটাই হবে আমাদের সেই ক্যানভাস যেখানে আমরা সবকিছুকে প্লট করব। তো সেখানে আমরা লিখবো পিএলটি ডট ফিগার। তো আমরা এখানে যেটা করতেছি যে এটা আসলে একটা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস আমাদের রেডি করে দিছে। এখন ক্যানভাসটা রেডি হওয়ার পর এখন আমাদের সাব প্লটিং এর ব্যবস্থাটা করে দিতে হবে। তো সাব প্লটিংটা কিরকম আসবে, আমরা এখানে বলতেছি যে ax ইজ ইকুয়াল টু আমাদের ফিগার ডট অ্যাড সাবপ্লট। অ্যাড সাবপ্লট এখানে আমাদের প্যারামিটারের মধ্যে বসায় দিতে হবে হচ্ছে 111। তো এটা কি মিন করা হইতেছে, তো এটা আমাদের এই লাইনটা মিন করতেছে যে একটা সিঙ্গেল সাবপ্লট থাকবে যেখানে 111 বলতে মিন করা হচ্ছে একটা রো একটা কলাম এবং ফাইনালি আমার কাছে একটা মাত্র সাবপ্লট থাকবে। তো এখানে আমরা একটা বড় একটা প্লট এরিয়া আমরা ম্যানেজ করে ফেলতেছি। এর পরবর্তী আমাদের এখন পর্যন্ত আমরা জাস্ট কোরিলেশনের কাজ করছি, এখন পর্যন্ত কিন্তু কালারের কোনো বিষয় আসেনি। কালারের বিষয়টা আমরা এখন নিয়ে আসবো। আমরা একটা ভেরিয়েবল নিলাম CAX, এখানে আমরা নিলাম যে AX ডট ম্যাথ শো। তো এই ম্যাথ শো যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটাকে ভিজুয়ালাইজ করাবে। তো প্রথমে আমরা কোরিলেশন ম্যাট্রিক্সটাকে পাঠিয়ে দিচ্ছি। ম্যাট্রিক্সটা কার মধ্যে আছে, এই যে আমাদের কোরিলেশন করার পর ম্যাট্রিক্সটা আছে আমাদের এই কোরিলেশনের ভেরিয়েবলের মধ্যে। তাহলে আমি ম্যাট্রিক্সটা এখানে তুলে দিলাম, আমি এই পাশের এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমি ভিজুয়ালাইজ করতে চাচ্ছি। এবং আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সের ভ্যালুগুলোকে ম্যাপিং করে দেওয়া লাগবে বা স্কেলিং করে দিতে হবে। তো স্কেলিং করতেছি ভি মিনিমাম ইজ ইকুয়াল টু -1 আর আছে ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু +1। অর্থাৎ আমাদের কোরিলেশন ম্যাট্রিক্স এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা -1 থেকে +1 এর মধ্যে স্কেলিং করে দিচ্ছি, যেখানে -1 বলতে মিন করা হচ্ছে নেগেটিভলি স্কিউড, +1 বলতে মিন করা হচ্ছে পজিটিভলি স্কিউড। ফাইনালি আমরা এখন হচ্ছে লিখবো যে হচ্ছে ফিগার ডট কালার বার দিয়ে CAX। তো এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আহ কালার বার বলতে মিন করা হচ্ছে যে আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে ম্যাট্রিক্সের পাশে একটা কালার বার অ্যাড হয়ে যাবে, যে কালার বারে প্রত্যেকটা হচ্ছে আহ ভ্যালুর জন্য করসপন্ডিং কালারটা দেয়া থাকবে যাতে আমরা সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ কালার দেখে যাতে আমরা বুঝতে পারি এটা আসলে নেগেটিভলি স্কিউড নাকি পজিটিভলি স্কিউড নাকি নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা যাতে আমরা আমরা যাতে আইডিয়া করতে পারি। তো এটার জন্য একটা রেফারেন্স দরকার, প্রত্যেকটা ভ্যালুর করসপন্ডিং কালার। তো এই কালার বারটা আমাদের সাইডে তুলে দেবে। তো কালার বারের কাজটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা কিছু অ্যাডিশনাল কিছু কাজ করব। অ্যাডিশনাল কাজ বলতে আমরা এখন লেবেলিং করব। তো আমরা একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে এখানে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে 9টা রো এবং এখানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি হবে যেখানে যার সাইজ হবে 9 বাই 9। যেহেতু এখানে 9টা ফিচার আছে, রো ওয়াইজ 9টা, কলাম ওয়াইজ 9টা, প্রত্যেকটা ফিচারে একটার সাথে আরেকটার আমরা কোরিলেশন দেখতে পারবো। তো 9টা যেহেতু এখানে আমাদের ফিচার আসবে তাহলে এগুলোকে আমরা নাম্বারিং করতে পারি ফ্রম 0 to 8। তো 0 to 8 আমরা একটা নামপাই অ্যারে নিয়ে নিই যার নাম দেবো হচ্ছে টিক্স, TICKS। টিক্স ইজ ইকুয়াল টু NUM। আমরা মনে হয় নামপাইটাকে এখন পর্যন্ত কোথাও ইম্পোর্ট করা হয়নি, আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। ওকে, নামপাইটা আমাদের এখানে ইম্পোর্ট করা থাকলো। এখন আমরা টিক্স নামে একটা নামপাই অ্যারে নিব, ARANG, অ্যারেঞ্জ, যেখানে আমি বলতেছি তুমি 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে সংখ্যাগুলোকে নিয়ে আসবা এবং এক করে ইনক্রিমেন্ট হবে। এবং অ্যারেঞ্জের যে ফাংশন এটা হচ্ছে এক্সক্লুসিভ, অর্থাৎ 0 থেকে 9 বলা মানে আসলে এখানে তৈরি হইতেছে 0 1 2 3 4 5 6 7 8। ওকে, এখানে 0 থেকে 8 পর্যন্ত এক করে ইনক্রিমেন্ট করে আমাদের একটা নামপাই অ্যারে তৈরি হয়ে গেছে। তো
এই নামপাই অ্যারে তৈরি হয়ে গেছে, এই প্রত্যেকটাই কি আমাদের প্রত্যেকটা ফিচারের জন্য লেবেলিং হিসেবে আমরা এখানে ব্যবহার করব। ওকে, এখন আছে আমরা এই ভ্যালুগুলো হচ্ছে বসাই দেবো আমাদের ম্যাট্রিক্সের সাথে। তাহলে এক্স ডট সেট, তো সেট দেওয়ার পর আন্ডারস্কোর এক্স টিআইসিকে 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 এস, এর মধ্যে আমরা টিক্সটাকে বসাই দিতেছি যে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের 0 থেকে 8 পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে বসে যাবে। সিমিলারলি আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর এটা বসাইতে হবে, তাই আমি এখানে বলে দিচ্ছি ওয়াই টিক্স। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র 0 থেকে 8 এই নাম্বারিং করলে তো হবে না, আমি চাইতেছি যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের নিচে যাতে করে প্রত্যেকটার কলামের নাম যাতে উল্লেখ থাকে, অর্থাৎ আমি এবার নাম দ্বারাও আমি লেবেলিং করে রাখতে চাচ্ছি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স ডট সেট আন্ডারস্কোর এক্স টিএইচআইসি, আচ্ছা টিআইসিকে ঠিক, তারপরে লেবেলস এল এ বিই এল এস, আমরা প্রত্যেকটা এবার হচ্ছে রো বা প্রত্যেকটা কলাম সবগুলোকে হচ্ছে আমরা লেবেলিং করে দিব। এবং এখানে লেবেলিংটা কিভাবে করবো, আমার কলাম নাম দ্বারা। এখন কলাম নেম কোথায় আছে, কলাম নেম আমাদের আগে থেকে সেভ করা আছে নেমস ভেরিয়েবলের মধ্যে। তো এই নেমস ভেরিয়েবলটাকে আমি এখানে নিয়ে আসতেছি। তো এটাকে বলে দিলাম এক্স অ্যাক্সিস বরাবর তোমার যতগুলো টিক আছে, অর্থাৎ 0 থেকে 8 পর্যন্ত যতগুলো টিক আছে প্রত্যেকটা টিকের মধ্যে তোমার নেম ভেরিয়েবলটাকে বসায় দাও। আর নেম ভেরিয়েবলটা কি ছিল, নেম ভেরিয়েবল ছিল হচ্ছে কলাম নেমের হচ্ছে একটা লিস্ট। অর্থাৎ এখানে এক্স অ্যাক্সিস বরাবর 0 থেকে 8, এখানে প্রত্যেকে 0-র ঘাড়ে প্রেগনেন্সি বলবে, 1-এর ঘাড়ে প্লাস, 2-এর ঘাড়ে প্রেস, 3-এর ঘাড়ে স্কিন, 4-এর ঘাড়ে টেস্ট, এভাবে প্রত্যেকটা লেবেলিং হয়ে যাবে। তো এক্স অ্যাক্সিস বরাবর যেরকম হয়েছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবরও কাজটা করতে হবে। সেট ওয়াই টিক লেভেলস অফ হচ্ছে নেমস, এবং ফাইনালি আমাদের যেটা করতে হবে পিএলটি ডট শো। আমাদের নামপাই কি বানান ভুল হয়েছে, এনইউএমপি ওয়াই নামপাই বানানটা ভুল হয়েছে, সরি। এখন আমরা রান করতে দেই। ফাইনালি আমরা এখানে আমাদের পুরো কোরিলেশন ম্যাট্রিক্সটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছি। তো এখানে দেখতে পাচ্ছি নিউমেরিক ভ্যালু আমরা কালারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন একটা বিষয় আসি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা কলামের নাম লেবেলিং করা কিন্তু আছে। প্লাস একই সাথে আমরা এখানে একটা কালার বারও দেখতে পাচ্ছি, যেটার কথা আমি আগেই বলছিলাম। এই যে আমরা যে কাজটা এখানে করছি যে কালার বার, এই সেই কালার বার, আমরা এখানে প্রত্যেকটা ভ্যালুর করসপন্ডিং কালারটাকে এখানে উপস্থাপন করা হয়ে গেছে। এবং এইখানে আমি হচ্ছে টিক্স ইউজ এর মাধ্যমে প্রত্যেকের লেবেলিংটা করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা কোরিলেশন ম্যাট্রিক্সটাকে হচ্ছে প্লট করে দিতে পারি। এখন আমাদের যদি মনে হয় আমরা বিষয়টাকে একটু জেনেরিক করতে চাচ্ছি, তো জেনেরিক করতে চাইলে লেবেলিং এর সাইডটাকে আমরা কমেন্ট করে দিতে পারি। তো যদি আমরা কমেন্টেশন করে দিই তাহলে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি 0 থেকে 8 পর্যন্ত আছে, এখানে আর হচ্ছে আমাদের প্রত্যেকের কলামের নামগুলোর উল্লেখ নাই। তো এই হচ্ছে আমাদের লেবেলিং এর হচ্ছে একটা বিষয় ছিল। তো আমাদের এখানে কোরিলেশন ম্যাট্রিক্স এর প্লটের বিষয়টা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমাদের সবার লাস্টের টপিক, অর্থাৎ স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স, এটা আমরা এখন হচ্ছে প্লট করে দেখব। তো স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স বলতে কি মিন করা হচ্ছে, তো এটাও আমাদের হচ্ছে প্রত্যেকটা ফিচার অন্য সকল ফিচারের সাথে আমাদের তাদের সম্পর্কটা আমরা ভিজুয়ালাইজ করব। একটা ফিচারের সাথে আরেকটা ফিচারকে আমরা যখন ভিজুয়ালাইজ করব তখন তাদের মধ্যকার যে ডেটা পয়েন্ট, সেই ডেটা পয়েন্ট গুলোকে আমরা পয়েন্ট দ্বারা হচ্ছে উপস্থাপন করব। তো যেটা বলতেছিলাম যে স্ক্যাটার প্লট যেটা করবে, যে যে কোনো দুইটা ফিচার আমরা নিব, সেই দুইটা ফিচারের মধ্যে যে রিলেশনটা আছে সেটা ডট পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করবে। এবং এখানে আমরা র্যান্ডমলি যে কোনো দুইটা পয়েন্ট নিব না, আমাদের যতগুলো ফিচার আছে প্রত্যেকের মধ্যে পেয়ার ওয়াইজ এই রিলেশনটা ডট পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করবো, যার পুরো ঘটনাকে আমরা বলতে পারি স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটের জন্য আমাদের কি করতে হবে, SCATTER স্ক্যাটার ম্যাট্রিক্স, আমরা একটা ম্যাট্রিক্স এর মধ্যে পুরো সব রকম প্লটিংটা দেখে নিতে যাচ্ছি। তো প্রথমে ডেটা সেট কে মেনশন দিতে হবে, এই হচ্ছে ডেটা সেট। এবং তারপর আমাদের সাইজটা বলে দিতে হবে যে আমরা পুরো প্লটিং এর জন্য সাইজটা কতটুকু নিতে চাচ্ছি। তো ফিগার সাইজ, তো ফিগার সাইজ ইজ ইকুয়াল টু, আমি এখানে সুবিধাজনক একটা ভ্যালু নিয়ে দিতে পারি, সেটা হচ্ছে 10,8। এন্ড ফাইনালি হচ্ছে আমরা এটাকে শো করতে দিলাম। স্কেলার ম্যাট্রিক্সটা আমাদের এখানে ডিফাইন করা নেই। ওকে,
ওকে। তো আমাদের যেহেতু দেখা যাচ্ছে স্ক্যাটার ম্যাট্রিক্সটা এখন পর্যন্ত ডিফাইন করা নেই, এটাকে আমরা ইম্পোর্ট করে দিচ্ছি। এটা মূলত হচ্ছে পান্ডাসের টুলের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। পান্ডাসের যে প্লটিং টুলস আছে তার ভিতর থেকে স্ক্যাটার ম্যাট্রিক্সটাকে আমরা ইম্পোর্ট করে দিচ্ছি। তো এখনো আমাদের আচ্ছা, পান্ডাস তো বোধহয় দেওয়া হয়নি নাকি? পান্ডাস তো আছে। পান্ডাস টুল তো আমাদের দেওয়া নেই। আচ্ছা, আমাদের এখানে ইম্পোর্ট করতে ভুল হয়েছিল, সেটাকে আমরা কারেক্ট করে দিচ্ছি যে পান্ডাস প্লটিং থেকে ইম্পোর্ট হচ্ছে স্ক্যাটার ম্যাট্রিক্স। তো এখন ইনশাল্লাহ আমরা স্ক্যাটার ম্যাট্রিক্সে পেয়ে যাব, এবং আমরা পেয়েও গেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের মতো হয়েছে, একটা ম্যাট্রিক্স ফর্ম হয়েছে, যেখানে একটা সিঙ্গেল ম্যাট্রিক্সের মধ্যে প্রেগনেন্সির সাথে এদিকে প্রেগনেন্সি, এদিকে সবগুলো ফিচারের সাথে অন্যান্য সকল ফিচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডটেড এর মাধ্যমে আমরা সেখানে পুরো স্ক্যাটার প্লটটা পেয়ে যাচ্ছি। এখান থেকেও আমাদের একটা আইডিয়া আসতেছে যে পুরো ঘটনাটা কিভাবে আসতেছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, যেখানে অলরেডি আমরা হচ্ছে হিস্টোগ্রাম প্লট করেছি, পরবর্তীতে হচ্ছে ডেনসিটি প্লট করেছি, এরপরে হচ্ছে আমরা বক্স প্লট, তার পরবর্তীতে হচ্ছে আমরা কোরিলেশন ম্যাট্রিক্সকে ভিজুয়ালাইজ করে দেখেছি, এবং ফাইনালি স্কেলার ম্যাট্রিক্সটাকেও আমরা দেখেছি।